ইউকে ভিত্তিক একটা কোম্পানি বাংলাদেশে একটা নতুন ডিজিটাল ইনকাম মডেল এনেছে, কিন্তু প্রশ্ন হলো এটা আসলে কিভাবে কাজ করে। চলুন এই পুরো ব্লুপ্রিন্টটাকেই আমরা ধাপে ধাপে ভেঙে দেখি। তো এই মডেলটার পেছনে আছে দুটো প্রতিষ্ঠান। একদিকে যেমন আছে ইউকে ভিত্তিক গ্লোবাল অ্যাফিলিয়েটস ক্লাব লিমিটেড, তেমনি বাংলাদেশে তাদের পার্টনার হিসেবে কাজ করছে উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন। তাদের নিজেদের ভাষ্যমতে এটা একটা B2D পার্টনারশিপ, মানে বিজনেস টু বিজনেস, যার মূল লক্ষ্যই হল বাংলাদেশের বিভিন্ন ব্যবসাকে এক ছাতার নিচে নিয়ে আসা। এই পুরো মডেলটা ঠিকঠাক বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। যেমন প্রথমে জানব এই পার্টনারশিপটা নিয়ে, তারপর দেখব তাদের অনলাইন ইনকাম ব্লুপ্রিন্টটা কেমন, টাকা পয়সা লেনদেন কিভাবে হয় সেটাও জানব, কিছু রিয়েল ক্যাম্পেইনের রিজাল্টও দেখব, আর সবশেষে এখানে জয়েন করার উপায় আর পুরো ব্যাপারটা সারমর্ম কী সেটাও আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নিই এই ডিজিটাল পার্টনারশিপের পেছনের প্লেয়াররা আসলে কারা। আচ্ছা, তাদের অফিসিয়াল ডকুমেন্ট কি বলছে? তারা বলছে গ্লোবাল অ্যাফিলিয়েটস ক্লাব নাকি ইউকে গভর্নমেন্টের কাছে রেজিস্টার্ড একটা কোম্পানি, হেড অফিস লন্ডনের কভেন্ট গার্ডেনে। আর তারা নিজেদের বলছে একটা স্বচ্ছ, হালাল আর স্কেলেবল ডিজিটাল ইনকাম ইকোসিস্টেম। আর বাংলাদেশে তাদের পার্টনার তো আগেই বলেছি, উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন। বেশ, কোম্পানির পরিচয় তো জানা গেল, এবার আসা যাক আসল জায়গায়, তাদের অনলাইন ইনকাম ব্লুপ্রিন্ট, মানে ঠিক কোন কনসেপ্টের ওপর দাঁড়িয়ে আছে পুরো ব্যবসাটা। এর একদম মূলে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা এমন একটা ডিজিটাল বিজনেস মডেল যেখানে একজন ব্যক্তি অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করে, আর সেই প্রমোশনের মাধ্যমে হওয়া প্রত্যেকটা সেলের ওপর একটা কমিশন পায়। তারা মার্কেটিংয়ের জন্য দুটো পথের কথা বলছে। একটা হলো ফ্রি মেথড, যেমন ফেসবুক পেজ বা ইউটিউব কন্টেন্ট তৈরি করা। এটাতে সময় বেশি লাগে কিন্তু ঝুঁকি কম। অন্যদিকে আছে পেইড মার্কেটিং, মানে টাকা খরচ করে ফেসবুক বা গুগলে অ্যাডস চালানো। এটাতে রেজাল্ট দ্রুত আসে, কিন্তু এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। ওকে, এবার আসা যাক সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে, টাকা পয়সার ব্যাপারটা, মানে ইনভেস্টমেন্ট আর প্রফিট শেয়ারিংয়ের মডেলটা ঠিক কিভাবে সাজানো হয়েছে। চলুন সেটা ভেঙে দেখি। তাদের পুরো ফিন্যান্সিয়াল মডেলটা দাঁড়িয়ে আছে একটা স্ট্যান্ডার্ড ইনভেস্টমেন্ট ইউনিটের ওপর, আর সেটার পরিমাণ হল $105। এখন প্রশ্ন হল এই $105 যায় কোথায়? দেখুন, এর মধ্যে $100ই চলে যায় পেইড অ্যাডস ক্যাম্পেইনের বাজেটে, আর বাকি যে $5 সেটা হলো পেমেন্ট গেটওয়ে আর সার্ভিস চার্জ। আচ্ছা, এবার ধরুন একটা ক্যাম্পেইন থেকে লাভ হলো। সেই মোট লাভ বা গ্রস প্রফিটটা প্রথমে 2 ভাগ হয়। 40% পায় ক্যাম্পেইনটা যারা ম্যানেজ করেছে সেই টিম, আর বাকি 60% চলে যায় একটা নেট প্রফিট পুলে। এরপর ওই নেট প্রফিট পুলের টাকাটাও আবার ভাগ হয়। এর অর্ধেক, মানে 50% পান ইনভেস্টর, 10% পান সেই ব্যক্তি যিনি ইনভেস্টরকে রেফার করেছেন, আর বাকি 40% জমা হয় কোম্পানির রিজার্ভ ফান্ডে। তাহলে লাভ হলে কি হয় আর লস হলে কি হয়? একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন $45 লাভ হলো। সেক্ষেত্রে ইনভেস্টর তার আসল $105 তো ফেরত পাবেনই, তার সাথে লাভের ভাগ হিসেবে পাবেন আরও $13.50। কিন্তু যদি লোকসান হয়, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। লোকসানটা নাকি কোম্পানি আর ইনভেস্টরের মধ্যে 50-50 শেয়ার হয়। যেমন $10 লস হলে কোম্পানি $5 বহন করবে। তার মানে ইনভেস্টরের লস হবে মাত্র $5, পুরো $10 না। এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, এবার একটু বাস্তবে ফেরা যাক। চলুন তাদের নিজেদের রিপোর্ট করা কিছু ক্যাম্পেইনের রেজাল্ট দেখি। তাদের প্রথম কেস স্টাডিটা হলো পোল্যান্ডের একটা নিউট্রা অফার নিয়ে। নিউট্রা অফার মানে সাধারণত স্বাস্থ্য বা সৌন্দর্য বিষয়ক প্রোডাক্ট। তো এখানে দেখুন, $116 ইনভেস্ট করে রেভিনিউ এসেছে $440, মানে গ্রস প্রফিট $324। পার্সেন্টেজের হিসাবে প্রায় 279% লাভ। দ্বিতীয় ক্যাম্পেইনটাও পোল্যান্ডেই করা। এখানে ইনভেস্টমেন্ট ছিল একটু বেশি, $298, আর আয় হয়েছে $783। গ্রস প্রফিট দাঁড়িয়েছে $485, যা প্রায় 162% মতো লাভ। তৃতীয় উদাহরণটা একটু অন্যরকম। এটা ছিল গ্লোবাল ব্যানার অ্যাডের একটা ক্যাম্পেইন। এখানে $100 ইনভেস্ট করে আয় হয়েছে $143, মানে মোট লাভ $43 বা 43%। আগেরগুলোর মতো চোখ ধাঁধানো না হলেও এটাও কিন্তু একটা প্রফিটেবল ক্যাম্পেইন। তাদের স্বচ্ছতা নিয়ে যে কথাটা তারা বারবার বলে, সেটা হলো স্টাফদের খরচ দেওয়ার পর লাভটা খুব স্বচ্ছভাবে ভাগ করা হয়। 50% ইনভেস্টর, 10% রেফারেল আর 40% কোম্পানি পায়। এখানে কোনো হিডেন চার্জ নেই। এটাই তাদের মূল কথা। তো এত কিছু জানার পর প্রশ্ন আসতেই পারে, এই সিস্টেমে যোগ দেওয়ার উপায় কি? চলুন সেটাই এবার দেখি।
এখানে জয়েন করার জন্য মূলত দুটো অপশন আছে, একটা ফ্রি আর একটা পেইড। ফ্রি মেম্বারশিপেও কিছু সুবিধা আছে, যেমন রেফারেল থেকে আয় করা যায়। কিন্তু আসল সুবিধাগুলো যেমন ক্যাম্পেইনের প্রফিট শেয়ার, প্রো লেভেলে ট্রেনিং বা প্রাইভেট কমিউনিটিতে অ্যাক্সেস, এইসব কিছু পেতে হলে $105 দিয়ে পেইড মেম্বার হতে হবে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার পুরো বিষয়টার সারমর্মটা একটু বুঝে নেওয়া যাক, মানে তাদের মূল প্রতিশ্রুতি আর এর সাথে যে ঝুঁকিগুলো আছে সেগুলো। তবে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোম্পানির নিজের দেয়া ডিসক্লেমারটা। তারা কিন্তু খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে গ্লোবাল অ্যাফিলিয়েটস ক্লাব লিমিটেড কোনো নিশ্চিত আয়ের প্রতিশ্রুতি দেয় না। এটা একটা রিয়েল বিজনেস মডেল, যেখানে লাভ আর ঝুঁকি দুটোই শেয়ার করতে হবে। তাহলে শেষ প্রশ্নটাই থাকে, এই যে ঝুঁকি ভাগাভাগি করে ম্যানেজড ইনভেস্টমেন্টের একটা মডেল, এটাই কি ডিজিটাল ব্যবসার জন্য নতুন কোনো ব্লুপ্রিন্ট হতে যাচ্ছে, নাকি এটা শুধুই একটা নতুন পরীক্ষা নিরীক্ষা? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।